আমাদের মোটামুটিভাবে সমস্ত কিছু গোছানো হলো। এখন আমরা পুজোটা দেব। আর ঝুম নেই, ঝুম গেছে মামা বাড়িতে। আজকে আমার সঙ্গে আছে কৃষাণু। হাত দিয়ে দাও ওদিকে, হ্যালো করে দাও। হ্যালো। আজকে ও আমার সঙ্গে রয়েছে। আর এই দেখো আমার দেওয়া পয়লা বৈশাখের জামাটা ওইদিকে ঘোরো, কৃষাণু পড়েছে। কেমন? তো আমাদের পুজো কমপ্লিট। এখন আমরা খাবো। আর আমাদের আজকে রান্নার মেনুতে কি কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা দুজনে, ওনার শাড়িটা দামি, আমার শাড়িটা কমা, ঠিক আছে? হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। আজ নববর্ষ, সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। ছোটদেরকে আমার ভালোবাসা, বড়দেরকে আমার প্রণাম। আমরা অনেক সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে স্নান করে নতুন পোশাক পরে চলে এসেছি আগে ঠাকুর ঘরে। আগে আমরা পুজো দেব। তো আমি গুপুসোনাদেরকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর এদিকে বাবা ভোলা মহেশ্বরকে স্নান করিয়ে দিচ্ছে আমার হাজব্যান্ড। আমি বললাম তুমি একটু বাবা ভোলানাথকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দাও, আমি সিংহাসনে বসিয়ে নিচ্ছি। তো যাই হোক, নতুন বছর মানেই নতুন কিছু, তাই না? ছোটোবেলা থেকে এমন একটা দিনও যায়নি যে নববর্ষের দিনে ঠাকুর ঘরে আগে আসিনি। তো যাই হোক, এবারে আমি একটা কথা বলি। আমি আমার ছোট্ট গুপুসোনা আর রাধা মাধব ছাড়া সমস্ত গুপুসোনাকেই কিন্তু আমি আগের পোশাক পরিয়েছি, ধোয়া পোশাক। কেননা আমার চুড়িদার দাদা দিদি আমার গুপুসোনাদের পোশাক এবছর পয়লা বৈশাখে ডেলিভারি দিতে পারেনি। কোনো ব্যাপার না, সবসময়ই তো দেয়, একবার তো ভুল হতেই পারে, তাই না? আর এদিকে মা লক্ষ্মীর আসনের কিন্তু কিচ্ছু পরিবর্তন করিনি, কেননা মা লক্ষ্মীর আসন তো বৃহস্পতিবার ছাড়া হাত দিতে পারবো না, সেই কারণেই। তো যাই হোক, এদিকে কিন্তু বাবা ভোলানাথকে স্নান করিয়ে আমি আসনে বসিয়ে নিয়েছি। আর আমার এ বাড়িতে কিন্তু এখন দুজন বাবা ভোলানাথ। আমি আমার নবদ্বীপের যিনি বাবা ভোলানাথ ছিলেন, সেই বাবা ভোলানাথকে তো আমি এখানে নিয়ে এসেছি, সেটা তো তোমরা জানোই। যাই হোক, আর মা কিন্তু সকাল সকাল ঝুড়িতে করে ফুল তুলে রেখেছিল। আর সমস্ত ফুলগুলো এক জায়গায় রাখলে দেখতে কি সুন্দর লাগে, তাই না? যাই হোক, রাধা মাধবকে সেই নতুন পোশাকটা পরিয়েছি। কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না। আর হ্যাঁ, আমার ছোট্ট গুপুসোনাকে নতুন পোশাক পরে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। ছোট্ট গুপুসোনার সামনে নীলকণ্ঠ ফুলের পাশে যে হলুদ কালারের ফুলটা রয়েছে, এই ফুলটাকে কী ফুল বলে আমি না সঠিক জানি না। তোমরা জানলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে তো। তো আমি এখন ভগবানের ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। আর আজকে ভগবানের ভোগে ছিল আর কি লাড্ডু, রসগোল্লা আর মানে দই। কাল যখন বাজার থেকে দইটা আনি তখন দোকানদার দাদা বলছিল দইটা নিয়েই ফ্রিজে রাখতে, কেননা সবে দইটা পেতেছিল, গরম ছিল। তো আমি বলছিলাম এখানে তো আমার গুপুসোনার ফ্রিজ নেই, তাহলে কি করব, এভাবেই রেখে দিই। খুব ভয়ে ভয়ে রেখেছিলাম দইটা নষ্ট হয়ে যাবে না তো। সকালে উঠে দেখি দইটা নষ্ট হয়নি। যাই হোক, ওনারা যাতে নষ্ট হয়ে না যায় সেই কারণেই আমাকে বলেছিলেন, কিন্তু আমি রাতে না খুব ভয়ে ভয়ে ছিলাম। তো যাই হোক, এখন তো ভগবানের মানে থালাগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি। আর এই যে কাজের সময় একটাও জিনিস পাওয়া যায় না, আমি দইটা তুলবো, গুপুসোনাদের সেই চামচটাই আমি খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, ওই যে কোষাকুষির যে ইয়েটা থাকে না, ওটা দিয়েই তুলে নিচ্ছিলাম। কি করব, যখন যেমন তখন তেমন, তাই না? তো যাই হোক, আমার তো ভগবানের একদম ভোগের থালা সাজানো রেডি। আর তোমরা যারা যারা এখনও পুজো দাওনি সকালবেলায় নববর্ষের, তাড়াতাড়ি করে উঠে পুজোটা আগে দিয়ে নাও। আমাদের তো ছোট্টবেলায় কিন্তু পুজো না দিয়ে নববর্ষের দিনে কোনো কাজ শুরু করতে দিত না, সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে এখনও। তো আজ আমাদের ঝুমবুড়িকে আমরা প্রচণ্ডভাবে মিস করছি, কেননা ঝুমবুড়ি গেছে ওর মামাবাড়ি, তো ও এখনও আসেনি। তো আমি পুজো দিতে আসলেই ওকে এত বলতাম তুই তোর ঘরের পুজোটা আগে দিয়ে আয়, তো ও আসবে না, না বৌমনি আগে তোমার ঘরের পুজো দেখব তারপর আমি যাব। আমাকে ক্যামেরাও ধরে দিত। তো আমার সর্বক্ষণের সঙ্গী আমার ঝুমবুড়িটা এখন নেই। ঝুমবুড়িকে আমরা প্রচণ্ডভাবে মিস করছি। নতুন বছরের দিনেই মেয়েটা বাড়ি নেই। দেখবে, নতুন বছর বলো আর যে কোনো দিন বলো, বাড়ির একটা সদস্য যদি বাড়িতে না থাকে না, বাড়িটাই যেন কেমন খা খা করে, ফাঁকা ফাঁকা লাগে। এই তো বাড়ি থাকলে কত দুষ্টুমি করে, কত বকা দিই, তবুও বাড়িতে না থাকলে না খুব ফাঁকা ফাঁকা লাগে, খুব মিস করি।
তো যাই হোক, ও বোধহয় মামাবাড়ি গিয়ে আমাদের মিস করছে না, ও বেশ ভালোই আছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি ভগবানের সামনে একদম থালাগুলোকে এবং গ্লাসগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। এই যে সাজিয়ে গুছিয়ে পুজো দেওয়ার এর মজাই কিন্তু আলাদা, তাই না? একটা অন্যরকম পাওয়া। আমার যখন খুব কষ্ট হয়, খুব রাগ হয়, খুব অভিমান হয়, আমি কিন্তু সবার প্রথমে ঠাকুর ঘরে আসি। আমার সব না পাওয়াগুলো পাওয়া হয়ে যায় আর সমস্ত দুঃখ যন্ত্রণাগুলো তো আমাদের খুশিতে মোটামুটি পরিণত ভাবে হয়। সমস্ত কিছু গোছানো হলো, এখন আমরা পুজোটা দেব। আর ঝুম নেই, ঝুম গেছে মামা বাড়িতে, আজকে আমার সঙ্গে আছে কিষানু। হাত দিয়ে দাও ওদিকে, হ্যালো করে দাও। আজকে ও আমার সঙ্গে রয়েছে। আর এই দেখো আমার দেওয়া পয়লা বৈশাখের জামাটা ওইদিকে ঘোরো, কৃষাণু পড়েছে। কেমন লাগছে কৃষাণুকে কমেন্ট করে জানিও তোমরা। আর আমার শাশুড়ি মা রেডি হয়েছে, আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি। আজকে রান্না টান্না সব আমি করেছি, আর মা গোছগাছ করেছে সকাল থেকে সবকিছু, ঠিক আছে। শুধু আজকের দিনটা নয়, বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সকলের যেন খুব খুব ভালো করে কাটে, খুব আনন্দ করে কাটে, সুস্থভাবে কাটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এই যে দেখো আমার শাশুড়ি মা এই যে আমার দেওয়া শাড়িটা পরেছে, মাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। অবশ্য মায়েদেরকে সবসময় সুন্দরই লাগে, তাই না? সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।